আচ্ছা দেখো, আজকে আমরা আলোচনা করব অ্যালকোহলের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এখানে সবথেকে বেশি বিক্রিয়া আছে এবং গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো, তাদের মধ্যে প্রথমেই হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। তা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া তোমরা জানো যে বেনজিন বলয়ের বিক্রিয়া। তো এখানে আমরা ফেনল নিলাম, ফেনলের সঙ্গে যদি আমরা অ্যালকিল হ্যালাইড হিসাবে মিথাইল ক্লোরাইড নিই আর তার মধ্যে অনার্দ্র AlCl3 দিয়ে দিই, তাহলে অনার্দ্র AlCl3 দিলে বেনজিন বলয়ে অর্থ অবস্থানে অথবা প্যারা অবস্থানে একটা একটা করে অ্যালকিল গ্রুপ প্রবেশ করবে। তা অর্থ অবস্থানে যখন প্রবেশ করছে তখন এটাকে বলা হচ্ছে অর্থক্রেশল, আর প্যারা অবস্থানে প্রবেশ করলে বলা হয় প্যারাক্রেশল। তাহলে এটা হচ্ছে অর্থক্রেশল আর এটা হচ্ছে প্যারাক্রেশল। এবং তোমরা আগেও দেখেছো যে অর্থ সাবস্টিটিউটেড প্রোডাক্ট কিন্তু সবসময় গৌণ যৌগ হয়, কারণ স্টেরিক হিন্ড্রেন্সের কারণে প্যারা সাবস্টিটিউশনটা বেশি হয়। তাহলে এটা হবে গৌণ যৌগ আর এইটা হবে মুখ্য যৌগ। তাহলে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি কি ফেনলের সঙ্গে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া ঘটালে তৈরি হচ্ছে অর্থক্রেশল এবং প্যারাক্রেশল। নেক্সট দেখো, আমাদের একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণের সঙ্গে বিক্রিয়া। ডায়াজোনিয়াম লবণের সঙ্গে বিক্রিয়া। এখানে ফেনলের সঙ্গে যদি আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটাই তাহলে এক ধরনের কাপলিং রিয়াকশন হয়। এই কাপলিং রিয়াকশনটাকেই আমরা ডায়াজোনিয়াম লবণের সঙ্গে বিক্রিয়া বলছি। তাহলে কি করতে হবে? ফেনল আর তার সঙ্গে নিতে হবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়ে এটাকে NaOH এবং নিম্ন উষ্ণতা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এই বিক্রিয়াতে তোমার এরকম একটা কাপলিং যৌগ তৈরি হচ্ছে। কাপলিং যৌগ, তা মাথায় রাখবে এই কাপলিং যৌগের ক্ষেত্রে যদি বিক্রিয়াটাই অর্থাৎ ফেনলে অর্থ পজিশন এবং প্যারা পজিশন দুটোই ফাঁকা থাকে তখন সবসময় কাপলিং বিক্রিয়াটা প্যারা পজিশনেই ঘটবে। তার কারণ তোমরা বুঝতেই পারছো যে প্যারা পজিশনটা অপেক্ষাকৃত কম স্টেরিক হিন্ড্রেন্স কাজ করে। কিন্তু যদি কোনো কারণে প্যারা পজিশন আগে থেকেই ব্লক হয়ে থাকে তখন কিন্তু বিক্রিয়াটা অর্থ পজিশনে ঘটে। আর দেখা যায় যদি অর্থ এবং প্যারা উভয় অবস্থানই তোমার দুটো সাবস্টিটিউট দিয়ে আগে থেকেই ব্লক থাকে তখন কিন্তু ডায়াজোনিয়াম লবণের সঙ্গে কোনো বিক্রিয়া ঘটে না। তাহলে কি বলছি, তুমি ধরো এরকম নিলে প্যারাক্রেশল নিয়ে নিলে, তার মানে প্যারা পজিশন ব্লক করে দিয়েছি, তার সঙ্গে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করছে।
তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর 0 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি দিই, তাহলে এক্ষেত্রে যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে OH CH3 N ডবল বন্ড N, এরকম কাপলিং বিক্রিয়া হবে। যেহেতু এখানে প্যারা পজিশনটা ব্লক হয়ে আছে, তার জন্য অর্থ পজিশনে বিক্রিয়াটা ঘটছে। তাহলে অর্থ এবং প্যারা দুটো অবস্থানের মধ্যে একটা অবস্থান ফাঁকা থাকলে বিক্রিয়াটা ঘটবে, মুখ্যত প্যারা অবস্থানে ঘটবে। যদি প্যারা অবস্থান বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে অর্থ অবস্থানে বিক্রিয়াটা ঘটতে দেখা যায়। এবং মাথায় রাখবে যে বেঞ্জিন বলয়ে যদি কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যুক্ত থাকে, যেমন এখানে দ্বিতীয় উদাহরণে দেখলে CH3 গ্রুপটা যুক্ত আছে, এরকম ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যুক্ত থাকলে বিক্রিয়া কিন্তু সহজে হয়। কারণ N2+ ওখানে ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে যেখানে যে বেঞ্জিন বলয় ইলেকট্রন বেশি দিতে পারবে সেখানে কিন্তু কাপলিং বিক্রিয়া সহজে ঘটবে। কিন্তু যদি এরকম হয় যে বেঞ্জিন বলয়ে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত আছে, তখন এই বিক্রিয়া সাধারণত ঘটে না। কি বলছি, ধরো বেঞ্জিন বলয়ে তুমি একটা NO2 গ্রুপ দিয়ে দিয়েছ, এবার এর সঙ্গে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটাতে চাইছো, তাহলে এখানে কোনো প্রোডাক্ট ফর্মেশন হবে না, কারণ NO2 গ্রুপ হচ্ছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের উপস্থিতিতে এই বিক্রিয়া সংগঠিত হয় না। নেক্সট আমরা যে বিক্রিয়াটা আসছি, এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, সেটা হচ্ছে কোলবে স্মিট বিক্রিয়া। কোলবে স্মিট বিক্রিয়ায় সোডিয়াম ফেনক্সাইডের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া হয়। সোডিয়াম ফেনক্সাইড মানে জানো, এটার সঙ্গে যদি কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটানো হয় 120 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 4 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে, 4 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে, তাহলে প্রথম ধাপে তৈরি হচ্ছে OH COO Na, যেটার অ্যাসিড হাইড্রোলিসিস করলে তৈরি হয়ে যাচ্ছে OH COOH। এই যৌগটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড এর এটার রাসায়নিক নাম হচ্ছে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, আর প্রচলিত নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড। তা তোমাদের সিলেবাসে যে বিক্রিয়াগুলো আছে তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এবং এই বিক্রিয়া কৌশলটাও তোমাদের একটু মাথায় রাখতে হবে। বিক্রিয়া কৌশল এটা আমরা একটু দেখে নেব। দেখো, সোডিয়াম ফেনক্সাইড তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া হয় এইভাবে। তাহলে তৈরি হয়ে গেল ডবল বন্ড O সি ডবল বন্ড ও ও মাইনাস Na+, এখানকার Na এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গেল, আর এখানে কার্বনে একটা হাইড্রোজেন ছিল,
সেটা থাকলো, কারণ এই পজিশনে তো একটা হাইড্রোজেন ছিল আগে থেকে, সেই হাইড্রোজেনটা এখানে দেখানো। পরবর্তীতে এই হাইড্রোজেনটা এখানে আসছে, এই CH বন্ডটা ইলেকট্রন এখানে আসছে, আর এই পাই ইলেকট্রনটা খুলে যাচ্ছে। তাহলে এবার এটা হয়ে গেল O মাইনাস, আর এখান থেকে যে H প্লাস মুক্ত হচ্ছিল সেটা যুক্ত হয়ে গেল OH। তাহলে বন্ড আবার ফিরে আসলো, আর এটা হয়ে গেল C ডবল বন্ড O N, OH C ডবল বন্ড O N। এবার এটাকে যখন আমরা হাইড্রোলিসিস করছি, H3O প্লাস দিচ্ছি, তখন দেখা যাচ্ছে কি তোমার C ডবল ও N এটা C ডবল ও H এ কনভার্ট হয়ে গেল। তাহলে এরপরে আমরা হাইড্রোলিসিস করলাম, তাহলে C ডবল ও N এটা C ডবল ও H এ পরিণত হলো। তাহলে এটাকে আমরা বলছি স্যালিসাইলিক অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, মেকানিজম খুব বড় নয়, কিন্তু পরীক্ষায় মেকানিজমটা টেস্ট পেপারে অনেক পেজে আছে যে কোলবে স্মিথ বিক্রিয়া কৌশলটি দেখাও, তাহলে তোমাকে এই অংশটুকু দেখাতে হবে। এবং দেখো এই কোলবে স্মিথ বিক্রিয়ায় যে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়, এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ যৌগকে সিনথেসিস করা যায়, তৈরি করা যায়। যেমন দেখো স্যালিসাইলিক অ্যাসিড, তার সঙ্গে যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিই আর কিছু গাঢ় H2SO4 বিক্রিয়াতে দিতে হবে, তাহলে দেখা যায় এখান থেকে H আর এই অংশটা যুক্ত হয়ে যাবে। তাহলে এটা কি হবে CH3C ডবল ও H, অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল। আর প্লাস তৈরি হয়ে যাচ্ছে OCO CH3, আর এখানে C ডবল ও H। তাহলে যখনই এই যৌগটা তৈরি হচ্ছে, এই যৌগটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় অ্যাসপিরিন। এই যৌগটার নাম হচ্ছে অ্যাসপিরিন। এই অ্যাসপিরিন যৌগটা আমাদের ব্যথা বেদনা উপশমকারী ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। তাই অ্যাসপিরিন তোমার এইভাবে প্রস্তুত করা হচ্ছে। তাহলে স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়ায় তৈরি হচ্ছে অ্যাসপিরিন। স্যালিসাইলিক অ্যাসিড, আর এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। নেক্সট দেখো আর একটা গুরুত্বপূর্ণ যৌগ এখান থেকে সিনথেসিস করা যায়, এটার সঙ্গে তুমি নিয়ে নিলে ফেনল। ফেনল নিলে দেখা যায় যে তোমার এখান থেকে H আর এখান থেকে OH বেরিয়ে যাবে। POCl3 দিয়ে দিলে তাহলে হয়ে যাবে OH C ডবল বন্ড O OC6H5। তো এই যৌগটাকে বলা হয় স্যালল। স্যালল এটা একটা অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। এর রাসায়নিক নাম হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট। এর রাসায়নিক নাম হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট। ফিনাইল স্যালিসাইলেট স্যালল, এটা তোমার এক ধরনের অ্যান্টিসেপটিক হিসাবে
কাজ করছে। তাহলে উদাহরণ কি কাজে লাগছে সেটা মনে রাখতে হবে, এবং রূপান্তর, এখান থেকে রূপান্তরও তোমাদের খুব আসে, রূপান্তরগুলো লক্ষ্য রাখতে হবে। নেক্সট দেখো, স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে যদি আমরা মিথানলের বিক্রিয়া ঘটাই, গাঢ় H2SO4 দিয়ে দেওয়া হয়, তাহলে একই রকম ভাবে OH C ডবল বন্ড O CH3 C ডবল বন্ড O CH3, আর এখান থেকে জল বেরিয়ে গেল। তাহলে এটাকে বলা হচ্ছে মিথাইল স্যালিসাইলেট, বা এর আরেকটা নাম হচ্ছে অয়েল অফ উইন্টারগ্রিল, আর এর গন্ধ হচ্ছে তোমার আয়োডেক্সের মতো। বুঝতে পারলে? তা এই বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে পরীক্ষায় তোমাদের অনেক সময় পার্থক্য করতে দেয় বা শনাক্ত করতে দেয়, মিথানলকে শনাক্ত করতে দেয়। তা মিথানলকে শনাক্ত করতে গেলে আমরা এই বিক্রিয়ার সাহায্য নিই, যেখানে দেখছি কি মিথানলের সঙ্গে স্যালিসাইলিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হচ্ছে মিথাইল স্যালিসাইলেট বা অয়েল অফ উইন্টারগ্রিন। এর যে বিশেষ গন্ধ তোমার আয়োডেক্সের মতন, এই গন্ধ থেকে আমরা মিথানলকে শনাক্ত করতে পারি। আবার দেখো স্যালিসাইলিক অ্যাসিডের সাহায্যে আমরা ইথানলকেও শনাক্ত করতে পারি। পার্থক্য হিসেবে পরীক্ষায় খুব আসে। এর সঙ্গে যদি তুমি ইথানল নাও, তাহলে একই রকম ভাবে জল বেরিয়ে গেল। জল বেরিয়ে গেলে তৈরি হবে C ডবল বন্ড O CH2 CH3, এটার নাম হচ্ছে ইথাইল স্যালিসাইলেট। তাই ইথাইল স্যালিসাইলেট এর বিশেষ ধরনের গন্ধ আছে। এর গন্ধ হচ্ছে পাকা কলার মতো, পাকা কলার মতন গন্ধ হয়। তাহলে সেই গন্ধ থেকে আমরা তোমার ইথাইল অ্যালকোহলকে শনাক্ত করতে পারছি। তাহলে যদি তোমাকে পার্থক্য করতে বলে, খুব আসে পরীক্ষায় যে পার্থক্য করো মিথানল এবং ইথানল, তাহলে এটা কিন্তু একটা পদ্ধতি। আরও পদ্ধতি আছে, আমরা পড়বো এখনই। তাহলে ইথানল এবং মিথানলকে শনাক্ত করার একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে এই স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে মিথানলের বিক্রিয়ায় মিথাইল স্যালিসাইলেট উৎপন্ন হচ্ছে, যার গন্ধ আয়োডেক্সের মতন, আর ইথানলের সঙ্গে বিক্রিয়ায় ইথাইল স্যালিসাইলেট উৎপন্ন হচ্ছে, যার গন্ধ পাকা কলার মতন। এটা দেখবে তোমাদের ক্লাস 12-এ প্র্যাকটিক্যালেও আছে, প্র্যাকটিক্যালে আছে এই মিথানল ইথানলের শনাক্তকরণ। এই পরীক্ষা তোমরা ক্লাসে করবে। তাহলে দেখো এই কোলবে-স্মিথ বিক্রিয়াটার সাহায্য নিয়ে আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ যৌগ পেয়েছি, যে যৌগটা কিন্তু অন্যান্য বিভিন্ন কাজে প্রয়োজন হচ্ছে। তার জন্য বিক্রিয়াটা বললাম যে একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। নেক্সট আমরা পড়ব রাইমার-টিম্যান বিক্রিয়া। এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিয়াকশন, খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে শুধু নয়, গোটা কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়াটা। রাইমার-টিম্যান বিক্রিয়াতে কি করা হয়? ফেনলের সঙ্গে ক্লোরোফর্মের বিক্রিয়া ঘটানো হয়, এবং এখানে মাধ্যম হিসাবে ক্ষার রাখতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর মোটামুটি 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে তোমার তৈরি হয়ে যায় অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। তাহলে দেখো কি বলছি, ফেনল, তার সঙ্গে ক্লোরোফর্ম,
ক্ষার 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এরকম একটা ইন্টারমিডিয়েট তৈরি হয় অন্তর্বর্তী দশা, যেটা পরবর্তীতে হাইড্রোলিসিস করলে তৈরি হয় OHCHO, এবং অর্থ প্রোডাক্টটাই মেইন প্রোডাক্ট, এর কিন্তু প্যারা প্রোডাক্ট হয় না। বলবেতেও তাই, ওটা অর্থই হয়, প্যারা কখনো হয় না। তাহলে এটা আমরা বলছি কি অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। তাহলে এই রাইমার-টিম্যান বিক্রিয়াতে আমরা ফেনলের সঙ্গে ক্লোরোফর্মের বিক্রিয়ায় তৈরি করছি অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। এই বিক্রিয়াটা বিক্রিয়া কৌশল তোমাদের সিলেবাসের মধ্যে আছে, দেখো বিক্রিয়াটা কিভাবে ঘটে। ক্লোরোফর্ম এই ক্ষারীয় মাধ্যমের জন্য এই OH- এখান থেকে হাইড্রোজেন নিয়ে নিচ্ছে, দিয়ে তৈরি করছে CCl3- প্লাস জল। পরবর্তীতে এই CCl3- থেকে একটা Cl- বেরিয়ে যায়, দিয়ে তৈরি হয় CCl2, এটার নাম হচ্ছে ডাইক্লোরোকার্বিন। ডাইক্লোরোকার্বিন CCl2 ডাইক্লোরোকার্বিন রেডিক্যাল তৈরি হচ্ছে। এবার এই ডাইক্লোরোকার্বিনের সঙ্গে তোমার বিক্রিয়া হয় ফেনলের। তো দেখো কিভাবে ঘটবে। ক্ষারের উপস্থিতিতে এটা প্রথমে O- তৈরি হলো, এবার এই O- ইলেকট্রন এখানে আসলো, ডাইক্লোরোকার্বিন এর সঙ্গে যুক্ত হয়ে গেল। এই পাওয়া গেল। পরবর্তীতে এটা এখানে আসলো, আর এইটা এখানে খুলে গেল, আর এইটা যেহেতু ইলেকট্রন পেয়েছে তার জন্য কার্বনটা মাইনাস হয়ে গেছে। ডাইক্লোরোকার্বন যেহেতু একটা ইলেকট্রন পেল তার জন্য এটা হয়ে গেল আগে মাইনাস। এবার যখনই হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, তাহলে লক্ষ্য করো কি তৈরি হচ্ছে, এই অক্সিজেনটা হয়ে গেল O-, আর এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে গিয়ে তৈরি হয়ে গেল CHCl2। এই CHCl2 পরবর্তীতে মাধ্যম থেকে আবার OH- নিয়ে তৈরি হচ্ছে O- CHOH2, আর এখান থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে পড়ে থাকছে O- CH। পরবর্তীতে এই O- একটা H+ অ্যাকসেপ্ট করে, দিয়ে OH এ রূপান্তর হয়ে যাচ্ছে। তাহলে এই প্রক্রিয়াটা আমরা দেখছি কি রাইমার-টিম্যান বিক্রিয়ার বিক্রিয়া কৌশল। এই কৌশলটা একটু বড়, একটু প্র্যাকটিস করবে। প্রত্যেকটা কৌশলই প্রচুর প্র্যাকটিস করতে হয়, নাহলে কিন্তু কৌশল ভুল হয়ে যাবে। এবার দেখো এই রাইমার-টিম্যান বিক্রিয়ায় যদি আমরা ক্লোরোফর্মের পরিবর্তে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করি, ক্লোরোফর্মের পরিবর্তে কার্বন টেট্রাক্লোরাইড, তখন কিন্তু প্রোডাক্টটা আর অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড না হয়ে প্রোডাক্টটা হয়ে যায় স্যালিসাইলিক অ্যাসিড। তো দেখো কি বলছি, ফেনল
তার সঙ্গে কার্বন টেট্রাক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তৈরি হয় ONaCOO Na ইন্টারমিডিয়েট স্টেপে, যেটা লঘু HCl বা হাইড্রো H2O প্লাসের উপস্থিতিতে কনভার্ট হয়ে যাচ্ছে OH, আর এটা হয়ে গেল COOH। তাহলে পেয়ে গেলাম স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে এটাও খুব আইডেন্টিফিকেশনে আসে। ক্লোরোফর্মের পরিবর্তে যখনই কার্বন টেট্রাক্লোরাইড দেওয়া থাকবে তখন কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে। খুবই গুরুত্বপূর্ণ আইডেন্টিফিকেশান, শনাক্তকরণ বা তোমার ওই রূপান্তর, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আসে। ধরো তোমাকে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড করতে বললো, তুমি কোলবে স্মিথ দিয়েও করতে পারো, রাইমার্টিম্যান দিয়েও করতে পারো। রাইমার্টিম্যান দিয়ে করলে কার্বন টেট্রাক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া দেখাবে, আর যদি কোলবে স্মিথ দিয়ে করো তাহলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া দেখাবে। নেক্সট দেখো, গ্যাটারম্যান রিঅ্যাকশন। গ্যাটারম্যান বিক্রিয়াতে ফেনলের সঙ্গে প্রথমে HCN HCl আর AlCl3 দিয়ে বিক্রিয়া ঘটানো হয়। তাহলে কি বলছি, ফেনল তার সঙ্গে HCN HCl AlCl3, তাহলে তৈরি হয় OH CH ডবল বন্ড NH। এটাকে বলা হচ্ছে একটা অন্তর্বর্তী ইমিন যৌগ। এই অন্তর্বর্তী ইমিন যৌগটাকে যদি আমরা জল দিয়ে দিই তখন OH এখানে চলে আসবে CH, অর্থাৎ প্যারা হাইড্রক্সি বেঞ্জালডেট। এক্ষেত্রে কিন্তু অর্থ হাইড্রক্সি বেঞ্জালডেট হবে না। তাহলে অর্থ হাইড্রক্সি বেঞ্জালডেট করতে গেলে তোমাকে রাইমার্টিম্যান বিক্রিয়ার সাহায্য নিতে হবে। আর যদি প্যারা হাইড্রক্সি বেঞ্জালডেট করো তাহলে তুমি গ্যাটারম্যান বিক্রিয়ার সাহায্য নেবে। তাহলে এটাকে বলছি প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। তাহলে এইগুলো আইডেন্টিফিকেশন বা তোমার রূপান্তরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। আমি প্রথমেই বলেছি আজকে যে বিক্রিয়াগুলো পড়ব পরীক্ষা পারপাসে খুবই খুবই ইম্পর্টেন্ট, একটু লক্ষ্য রেখে ভালো করে প্র্যাকটিস করে পড়বে। নেক্সট দেখো, আমাদের একটা বিক্রিয়া, সেটা হচ্ছে ল্যাডারার ম্যানাসে বিক্রিয়া। ল্যাডারার ম্যানাসে বিক্রিয়া, এই বিক্রিয়াতে ফেনলের সঙ্গে ফর্মালডিহাইডের বিক্রিয়া ঘটাতে হয়। ফেনলের সঙ্গে ফর্মালডিহাইড, মাধ্যম হিসেবে থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হাইড্রোলিসিস। তাহলে 1 নম্বর NaOH জল, আর 2 নম্বর H3O+। তাহলে তৈরি হচ্ছে অর্থ হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল এবং প্যারা হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল। তবে বিক্রিয়াটা এখানেই শেষ হয় না, বিক্রিয়াটার সাবস্টিটিউশন কিন্তু হতেই থাকে। যতক্ষণ অর্থ এবং প্যারা অবস্থান ফাঁকা থাকবে ততক্ষণ কিন্তু এই সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটতে থাকবে। এবং দেখা যায় যে এই যৌগগুলো নিজেদের মধ্যে জুড়ে গিয়ে তোমার ব্যাকেলাইট বলে একটা পলিমারের সৃষ্টি করে। তাই ব্যাকেলাইট সম্বন্ধে আমরা পরে শিখব, কারণ আমাদের পরে একটা পলিমার চ্যাপ্টার আছে, সেখানে ব্যাকেলাইট এর ব্যবহার, বিক্রিয়া কিভাবে প্রস্তুত হয় সেগুলো মাথায় রাখবো। কিন্তু মাথায় রাখবে এই অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড আর
অর্থ হাইড্রক্সি বেঞ্জিন থেকে বলছি। অর্থ হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল আর প্যারা হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল এগুলোর আস্তে আস্তে পলিমারাইজেশন হয়, তখন ব্যাকেলাইট তোমার এই কম্পাউন্ডটা ফর্মেশন হয়। নেক্সট দেখো থ্যালিক অ্যানহাইড্রাইড এর সঙ্গে বিক্রিয়া। ফেনলের সঙ্গে থ্যালিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়া ঘটে। দুঅণু ফেনল আর এক অণু থ্যালিক অ্যানহাইড্রাইড নিতে হয়। গাঢ় H2SO4 দিতে হবে, তাহলে এখান থেকে জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেলে দেখো একটা যৌগ এরকম তৈরি হচ্ছে, প্র্যাকটিস করবে, নাহলে যৌগগুলো কিন্তু বন্ডিং এ খুব গন্ডগোল করে। এরকম একটা কম্পাউন্ড তৈরি হয়ে গেল। এই যৌগটাকে বলা হয় ফেনলফথ্যালিন। ফেনলফথ্যালিন। তাহলে থ্যালিক অ্যানহাইডের সঙ্গে ফেনলের বিক্রিয়ায় তৈরি হচ্ছে ফেনলফথ্যালিন। যাই হোক, তোমরা এই বিক্রিয়া কটা প্র্যাকটিস করো, খুব দ্রুত শেষ করবে। আমরা নেক্সট আবার যে পড়া একদিন পরেই আমরা আবার নিয়ে নেব।